আমরা এখন শারমাল শেখ ডাউনটাউন নাইট ভিউ দেখার জন্য ওখানে খাওয়া দাওয়া করবো, ঘুরবো গাড়বো, আপনাদের সাথে সব তুলে ধরবো, দেখবেন ইনশাল্লাহ। আমাদের বন্ধু জিৎ সাথে আছে দাদা, তো সকলেই দেখতে থাকুন আমাদের ব্লগটি। হোটেল থেকে চলে যাচ্ছি ডাউনটাউন সিটি ভিউ কেমন হয় রাত্রের নাইট আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমাদের হোটেলের যে পিছনের ব্যাক সাইডটা অনেক সুন্দর, আর আমাদের যে হোটেলটা নিয়েছি আমরা এটা সম্পূর্ণ সমুদ্র বিচের সাথে, আর সমুদ্র আর বিচের মাঝখানে কোনো ধরনের ডিস্টেন্স নেই, খালি জায়গা নেই, শুধু এই হোটেলটাই। হোটেলের মাঝখানে একটা রুম করছে আপনার লাইব্রেরি, এখানে বিভিন্ন ধরনের বুক আছে, বই আছে, যারা পড়তে চায় তারা এখানে আসে পড়ে। এটা একটা লাইব্রেরির মতো। আর এটা হচ্ছে আপনার বাইরের, এই দেখেন সামনে সমুদ্র, এ হচ্ছে আপনার সুইমিং পুল, এই হচ্ছে আমাদের হোটেল, একেবারে সাথে সাথে অনেক জায়গায় থাকি। দেখেন আপনার যে কি দারুণ এক দৃশ্য। এটা হচ্ছে সিটি, এটা হচ্ছে সমুদ্র, আর আমাদের হোটেল হচ্ছে এটা। এখন আমরা যেতেছি আপনার যে পুরানো যে সিটি ওটা দেখার জন্য, তো দেখুন আমাদের সাথে। পুলিশ আছে জিত এখানে, In 400 meters at the roundabout. ভিডিও করেন। Wow, this is a very smooth. The ambience is just wow. Tonight we are going to stay here only. Hollywood Sharm el Sheikh. চলে আসলাম এখন হলিউড। এখানে বিভিন্ন ধরনের আপনার অ্যাক্টিভিটিস আছে, অনেক সুন্দর সুন্দর, বাচ্চাদের এবং বড়দের। এখানে অনেক সুন্দর, এখানে 200 ইজিপশিয়ান আপনার টিকিট প্রাইস। তো আমরা আমাদের কার ওইখানে পার্কিং করছি, এখন আমরা ভিতরে যাব, দেখব কি ধরনের অ্যাক্টিভিটিস আছে ভিতরে। এ হচ্ছে এন্ট্রি গেট, এখানে সিকিউরিটি চেকিং, এখানে হচ্ছে গেটের মূল ফটক, এখান থেকে এন্ট্রি করতে হয়। এটা শারমাল শেখের আপনার একটা বিনোদন কেন্দ্রের মতো। আমি এখান থেকে আপনাদের ভিতরে তো যাবো ইনশাল্লাহ, তো আপনাদের এখান থেকে কিছু একটা বাইরের থেকে দেখাচ্ছি কেমন দেখতে। তো বন্ধুরা, এখানে আজকে মিশরে যে বলিউড, এখানে আজকে প্রধান অতিথি হবেন ভারতীয় রাষ্ট্রদূত মহোদয়। এখানে আসবেন আজকে এই অনুষ্ঠানটি। আমরা আসছেন দেখতে বন্ধুরা, এখানে আসলে ইন্ডিয়ান সম্পূর্ণ কালচার, তাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এখানে হবে, ভিতরে অনুষ্ঠান চলতেছে। আপনার ঢোকার জন্য যে রাস্তাটা দেখেন, এটার আপনি সম্পূর্ণ পানির উপর একটা ব্রিজ করছে, বাসন্ত ব্রিজ। এই যে দেখেন, এটা হচ্ছে ওয়াটারফল। এখান থেকে এই অনেক সুন্দর করছে জিৎ হুদে। এটা ফ্রি, এটা কোনো তোর মানে টিকিটে নাই, কোনো টিকিটের নেই, আমি জানছি বেটা। বন্ধুরা দেখেন, এই ঢুকতেছি আমরা ভিতরে, আর দেখেন দুই সাইডে লাইট দিয়ে খুব সুন্দরভাবে গেটের মতো করে পুরো অনুষ্ঠান জুড়ে লাইটিং, মানে একটা লাইট আর লাইট।
আর সামনে যত সামনে যাচ্ছি ততই অসাধারণ জিনিসপত্র দেখেন। এটা হচ্ছে এন্ট্রি গেট, মূল ফটক। দেখেন অসাধারণ একটি ভিউ। এখানে প্রথমে আমরা দেখতে পারতেছি যে মিশরের যে জিনিস, তাদের কালচার এখানে। আর এখানে হলিউডের যে মুভিগুলো আছে, মুভিগুলা দৃশ্য দিয়ে বিভিন্ন যে অ্যাকশন মুভির যে নায়ক ছিল বা তাদের যে লোহা দিয়ে তৈরি করা সম্পূর্ণ দেখেন। এটা এসে যায় বানর মোটরসাইকেল, এগুলো সব হলিউডের। এগুলো আসলে সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি করা। আমরা তো অনেক সময় বাসার ভিতরে শোপিস হিসাবে ব্যবহার করে থাকি, তো ওগুলো তো ছোট ছোট, ঠিক তেমনি এগুলো এত বড় ধরনের করে বানানো হয়েছে, মানে হুবহুব একেবারে যে আমরা যে অ্যাকশন মুভিগুলোতে দেখি ইংলিশ হলিউডের, তো একইভাবে করা। এটা একটা প্রত্যেকটা এই আপনার অসাধারণ লাগতেছে। তো এখানে আজকে আসলে যে অনুষ্ঠানটা আসলে ইন্ডিয়ান কালচারের নিয়ে তৈরি করা। আর এগুলো হচ্ছে যে স্থায়ীভাবে এখানে এই পার্কের মধ্যে, যে হলিউড যে পার্কটা, এই পার্কের মধ্যে এগুলা সম্পূর্ণরূপে স্থায়ীভাবে করা। আর এখানে যে এই দেওয়ালের ভিতরে যে দেখতেছেন, এখানে ইন্ডিয়ান যে অ্যাম্বাসেডার আসবে, তো ইন্ডিয়ান অনুষ্ঠান হিসাবে এখানে মিশর এবং ইন্ডিয়ার মধ্যে যত ধরনের চুক্তিবদ্ধ হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে, তাদের ছবি দিয়ে এখানে সাজানো। আর এখানে সম্পূর্ণ যে অস্কার পাইছে, অস্কারের যে পুরস্কার সেগুলো এখানে তুলে ধরছে। আর এটা হচ্ছে মোদি, আর মিশরের যে প্রেসিডেন্ট আর ইন্ডিয়ান রাষ্ট্রপতি, তাদের ছবি দেখা যাচ্ছে এখানে এই ছবিতে। আর এটা হচ্ছে যে মিশরের যে প্রেসিডেন্ট, এখানে মিশরের প্রেসিডেন্ট এবং মোদি প্রেসিডেন্ট, ইন্ডিয়ান প্রধানমন্ত্রী মোদি। এটা হচ্ছে আপনার মিশরের প্রেসিডেন্ট, এখানেও মিশরের প্রেসিডেন্ট মোদি। মানে এটা মনে হয় ইন্ডিয়ান সফরে যাওয়ার পরে মিশরের যে প্রেসিডেন্ট বর্তমান, উনি ইন্ডিয়াতে সফর করছেন তখন তার ছবিগুলো এখানে তুলে ধরছে। তো এই পুরোটা গ্যালারি জুড়ে এই ছবিগুলো, এই সাইডটা। আমরা এখন অন্য একটা সাইডে যাব, আমাদের সাথে দেখতে। বন্ধুরা আসলে এখানে একটা গানের অনুষ্ঠান চলতেছিল। তো আমরা আসলে ইউটিউবের যে রেজলিউশন, মানে যে আইন, ওই হিসেবে আমরা আসলে মিউজিকটা আপনাদেরকে শোনাতে পারছি না। তো সাধারণ একটা মিউজিক, আরবিক যেহেতু মিশরে যে অনুষ্ঠানটা হচ্ছে, তো এখানে আরবি এবং হিন্দি দুটোই মিশ্রিত অনুষ্ঠান চলতেছে। তো আসলে কারণবশত আমরা আপনাকে মিউজিকটা শোনাতে পারছি না, দুঃখিত। তো অনেক সুন্দর একটি অনুষ্ঠান। তো আমরা আসলে এটার উদ্দেশ্য করে আসিনি। তা আমরা যাওয়ার পথে বলিউড যে বোর্ডটা ছিল, তো ওটা দেখে আমরা এখানে প্রবেশ করি। তো এখানে গাড়ি পার্কিংয়ের পর আমরা দেখি যে আবার যে ইন্ডিয়ান কালচার। তো আমরা চিন্তা করলাম যেহেতু আমাদের হলিউডের যে পার্ক, এটা হচ্ছে হলিউড পার্ক, এখানে স্থায়ীভাবে এই পার্কটা করা। এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান কালচারাল হয় বিভিন্ন দেশের। তো অসাধারণ একটি অনুষ্ঠান। টাউনে ভিজিট করতে যাব, ওখানে কিছু খাওয়া দাওয়া করবো। দাদা মসজিদ, দাদা মসজিদ অসাধারণ এক ভিডিও মসজিদ। করার জন্যই তো গাড়ি বাড়ি চালাচ্ছে না, চালু পাবে। আপনার লাইসেন্স আনবো না চালাবো? এদিকে আছে, পার্কিং আছে দাদা। এটা তো ঢুকে দিলে। হ্যাঁ দাদা গুছাবো। Head south toward Al Suqal to Gari Al এই Qadim তাহলে Road. ব্লক করে সালমান শেখ, আপনার ওল্ড 100 সিটি। meters, turn left onto Al Suqal to Gari Al Qadim Road. অসাধারণ এক মসজিদ, যা বলে বোঝানোর মতো না। ওটা কোনো পিছনে পাহাড়, হ্যাঁ
তো এই মসজিদের নামটা হচ্ছে এটা আল শাবান মক্স। তো এই আমরা অবশেষে মসজিদটার নাম জানতে পারছি। মসজিদটার নাম হচ্ছে আল শাবা মক্স। অনেক সুন্দর, অনেক সুন্দর। যা আল্লাহু আকবার। এখন আমাদের নাস্তা করার পালা। এখন নাস্তা খাবো। সুরমা সাহান, ম্যাঙ্গো জুস জিত শুরু করে দিচ্ছে। দাদারটা আমি নিয়ে নিয়েছি, দাদার খিদে লাগতেছে না, দাদারটা আসতেছে। অলমোস্ট দাদারটা রেডি চলে আসছে। ওকে, বাচ্চাদের সুন্দর করে চুল বাঁধানো আছে। बोल ये देखिए ना कैसे चौकी बनाया जा रहा है इस जगह पे, और यहाँ बच्चों लोगों को बैठा के बनाया भी जा रहा है। ছোট বাচ্চাদেরকে চুলের বেনি করে দিচ্ছে। চুলের বেনি করে দিচ্ছে বাচ্চাদেরকে, অনেক সুন্দর। তো আমরা এখন নাস্তা করা শেষ। এখন আপনাদেরকে কিছু বাজার ঘুরে ঘুরে, পুরানো বাজার, মিশরের পুরানো বাজার কিছু কিছু ঘুরে আপনাদেরকে দেখাবো। এ হচ্ছে এন্ট্রি গেট, এ হচ্ছে একটা সাইট। এটা হচ্ছে নতুন করে করা হয়েছে মনে হয়। এটা হচ্ছে একটা ব্র্যান্ডের দোকান। এখানে সব পার্স বিক্রি করা হয়, ব্যাগ, পার্স, চশমা। ওই সেটটা দেখেন আপনার, পাহাড়ের ভিতরে লাইটিং করে অনেক সুন্দর করছে। তো এখানে মসজিদের সামনে পার্কের মতো মানুষের জন্য কিছু বসার ব্যবস্থা, বাচ্চাদের জন্য বসার ব্যবস্থা, হাঁটার ব্যবস্থা করা হয়েছে। অনেক একটু নতুন নতুন আপডেটের। ওখানে ওই লেখা আছে ওল্ড ইজিপ্ট, পুরানো ইজিপ্ট। তো বন্ধুরা, আসলে যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন সামনে, তো এই মসজিদটি শারমাল আল শেখের যে এলাকাটা, এখানে সবচেয়ে পুরানো এবং বিখ্যাত একটি মসজিদ। এখানে মানুষ, দর্শনার্থী, হাজার লক্ষ দর্শনার্থী এখানে ভিজিট করতে আসে। এই শারমাল শেখের যে সিটি ওল্ড সিটি। তো আমরা আসলে আসছি এই মসজিদটি ভিজিট করব, দেখব। এবং ভিতরে ঢোকার মতো এখন পরিস্থিতি নাই, যেহেতু এখন রাত্র, মসজিদ বন্ধ হয়ে গেছে। আমরা চতুর্পাশে আপনাদেরকে ভিজিট করে দেখাবো ইনশাল্লাহ। তো এখন এখানে দেখেন প্রচুর পরিমাণ ফ্যামিলি, বেশিরভাগই ফ্যামিলি ভিজিটার। এখানে যেমন বাইরের দেশ থেকে ভিজিটাররা আসে, তেমনি এই দেশের মিশরীয়নরাও এখানে ভিজিট করতে আসে প্রতিদিন। দেখেন অনেক একটা লাইটিং এর দোকান দেখা যাচ্ছে মসজিদের সামনে। তো আমরা এখন আসলে বন্ধুরা মসজিদটির সাথে একটি বিভিন্ন লাইট এবং জিনিসপত্রের দোকান দেখা যাচ্ছে দূর থেকে। তো আমরা আসলে এখানে এখন ভিজিট করব, দেখাবো আপনাদেরকে ঘুরে ঘুরে ইনশাল্লাহ। এখানে চতুর্পাশে সব বাচ্চা, ফ্যামিলি, এখানে ভিজিটার বেশি, ফ্যামিলি নিয়ে আসা। তো আমরা আসলে এখন এই সাইডটিতে আপনাদেরকে কিছু দোকানপাট আপনাদেরকে এখন ভিজিট করে দেখাবো। আর এই মসজিদটি আসলে ঢুকতে পারলাম না, আফসোস হয়ে গেল। অসাধারণ একটি মসজিদ। তো দেখেন বন্ধুরা, এখানে এক ভাই আপনার মাটি দিয়ে, মানে পাথরের ভিতরে খুব নিখুঁতভাবে বিভিন্ন আয়াত এবং আল্লাহর নাম, কালিমা, বিভিন্ন সূরা, বিভিন্ন ধরনের এই হাত দিয়ে
হাতুড়ি দিয়ে খুব সুন্দরভাবে দেখেন, অসাধারণ একটি কারুকার্য, অসাধারণ। এখানে আরেকটি দেখেন, এগুলো আসলে বাসার ভিতরে যে শোপিস হিসাবে মানুষের অনেক সময় এগুলো আমরা দেখি বাংলাদেশে। তো আর এই মিশরে আপনি প্রত্যেকটি ঘরে বিভিন্ন যে দোকানে এই লাইটগুলো ব্যবহার করে থাকে। আমরা যেখানে ভিজিটে গেছি, এই লাইটগুলো এই ডিজাইনের হাতের তৈরি, সম্পূর্ণ হাতের তৈরি এই জিনিসগুলো। আর এগুলো কিনতে এসে দেখতেছি যে বেশিরভাগই মিশরে, বাইরে যে যারা পর্যটক আছে তারা তেমন এগুলা নিতে আসলে এগুলো ক্যারি করতে সমস্যা বিমানে, এই জন্য হয়তো কেউ কিনতেছে না। বাট যারা মিশরীয় যারা পর্যটক আছে বা ঘুরতে আসছে এই অনুষ্ঠান এই মেলাটি, তারা এখানে কেনাকাটা করতেছে, দেখতেছি আমরা। এই যে এটা একটা মিশরীয় যে তাদের ঐতিহ্য, যে পুরানো যে ঐতিহ্য, যে পুরানো সব জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে। এটা হচ্ছে আলাদিনের চারা। আমরা যে আলাদিন দেখছিলাম যে সিরিজ টেলিভিশনে, যে আলাদিনের চারা। আর এগুলো হচ্ছে এই দেশে ওটের বিভিন্ন ছবি বানানো। এগুলো লাইট, সম্পূর্ণ লাইট, ভিতরে লাইট দিয়েছে। আসলে আমরা যখন ভিডিও করতেছি, দোকানদার আমাদেরকে আরো উৎসাহিত করতেছে, বলতেছে যে ভাই এটা হচ্ছে এটা, মানে বিভিন্ন জিনিসপত্র আমাদেরকে বলছে যে এটা এইভাবে তাদের যে কালচারের যার পুরানো যে নাম সবগুলো আমাদেরকে এক এক করে দেখেছে করে। এটা একটি ঘোড়া ভাস্কর্য। আমরা এখন আসলে দাদার ভিতরে যাচ্ছে। আমরা এখন আসলে এই স্থানটি থেকে ডান সাইডে একটি মার্কেট আছে, তো ওখানে যাব। তো চলুন আমাদের সাথে। এখানে এই মসজিদের সাথে যে দোকানগুলো, সাথে মসজিদের সাথে এটা মসজিদের সামনে একটা পার্কের মতো খালি জায়গা, বিশাল একটা এরিয়া নিয়ে পার্কের মতন করে দিয়েছে মসজিদকে কেন্দ্র করে। এ হচ্ছে আরব গালফের সীসা, যেটা সবাই জানে, পৃথিবীর মধ্যে বাংলাদেশের মধ্যে সবাই জানে। এই যে এগুলো হচ্ছে সীসা, এগুলো সীসা দোকানে সেট বিক্রি করা হয়। এটা হচ্ছে ওদের সৈনিক, পুরানো যে সৈনিক ছিল ওই সৈনিকের সাজে সাজানো। এই দেখেন এখানে বাচ্চাদেরকে বড়দেরকে উটের উপরে উঠে ছবি তোলা হয়। এই যে এই হচ্ছে পুরানো ইজিপ্ট বাজার। আমরা আসলে রাতের বেলা আসছি, দিনের বেলা তো অনেক ঠান্ডা থাকে, এই দিনের বেলা গরম থাকে, রাত্রে একটু ঠান্ডা থাকে, কারণ দিনে প্রচুর গরম। বাচ্চারা উঠে করে ছবি তোলার জন্য উঠে, ওই কান্না করতে আছে ভয়ে।
এখানে ঝর্ণার মতো পানি ঝরতেছে আর অনেকে এখানে যায় আর এখান থেকে ছবি তোলে। অনেক সুন্দর, বিনোদনের জন্য ঘোরার জন্য অনেক দারুণ একটা প্লেস এখানে। كيف حالك؟ حالي ايوه الحمد لله. كيف انت؟ الحمد لله. ايش اسمك؟ عبد الله. ايوه هذا انت عكو، ايش اسمك؟ ده عكو عبده. عبدو ها. قول هذا ايطاليا. نجيله كمان. جامع كمان فرانشيسكو طول. آه. شكرا. Wow. She said very soon. Ambience is just wow. Tonight we are going to stay here only. তো ইজিপশনে এই পুরান বাজার থেকে আমরা বিদায় নিলাম আর এই বিদায়ের মাধ্যমে আমাদের ব্লগও আজকের মতন ব্লগ এখানেই সমাপ্ত। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।